আসসালামু আলাইকুম। আজকে আরেকটা প্রবলেম পাইছি, সেটা দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার log 2 ভিত্তিক 3 প্লাস log 2 ভিত্তিক 5, মানে 2 এর উপরে এই সম্পূর্ণটা আছে। তো এটা আমাদের মান কিভাবে বের করতে হবে? তো আমাদের উপরে একটা সূত্র হবে, ভিত্তি সেম আছে, প্লাস থাকলে কি হবে, গুণ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3। এখানে আমাদের লগের যে সূত্রটা ইউজ হয়েছে সেটা আমি পাশে লিখি। ভিত্তি যদি সেম থাকে তাহলে দুটো গুণ থাকলে আমরা সেটাকে যোগ আকারে লিখতে পারি, log a ভিত্তিক n প্লাস log a ভিত্তিক n। তারপরে আমরা কি করব, এখানে জাস্ট গুণ করলে কত, 2 টু দি পাওয়ার log 2 ভিত্তিক 15। একটা ফর্মুলা আছে, আমি ফর্মুলাটা ইউজ করব না, তারপর আমি ফর্মুলাটা লিখতেছি। ধর a টু দি পাওয়ার log a ভিত্তিক b যদি থাকে এটা ইকুয়াল টু b হয়, মানে a ভিত্তি আর এখানে বেস, যেটাকে বেস বলি আমরা, ভিত্তি আর বেস এই দুইটা যদি সেম থাকে তাহলে আমরা এটা এখানে যেটা থাকবে সেটা লিখতে পারবো। আমরা এই সূত্রটা ব্যবহার না করে আমরা এটা করতে পারি, সেটা আমরা দেখো কিভাবে করতে পারি। তো এটা ইকুয়াল টু আমরা 2 টু দি পাওয়ার log 2 ভিত্তিক 15 ইকুয়াল টু আমরা ধরো y ধরলাম। এই পাশে আমি দুই পাশে log 2 ভিত্তিক log নিব, কারণ এখানে বেস 2 আছে, এই কারণে আমি এখানে যেটা থাকবে সেটা নিতে হবে 2 ভিত্তিক, আর এটা যেটা আছে সেটা লিখবো। আমি কি করছি, দুই পাশে log 2 ভিত্তিক নিছি। এখন দেখো এখানে log 2 ভিত্তিক 2 এর উপরে কিন্তু এই সম্পূর্ণ পাওয়ারটা, ঠিক আছে। তো পাওয়ারটা সামনে নিয়ে আসবো, লগের একটা সূত্র আছে সেটা আমি যদি লিখি, log a ভিত্তিক mr, এই পাওয়ারটা সামনে চলে আসে এই সূত্র অনুসারে। দেখো 2 এর উপরে এই সম্পূর্ণটা আছে, তো আমি এটাকে সামনে নিয়ে আসবো। তো এটা আমি আরেকবার লিখি, এটা সামনে চলে আসবে। তাহলে log 2 ভিত্তিক 15 ইন্টু log 2 ভিত্তিক 2 ইকুয়াল টু log 2 ভিত্তিক y। তো এটা আসবে 1। আমরা জানি ভিত্তি আর ফিগার সেম থাকলে 1 হয়। আর এখানে দেখো এই দুইটার সাথে 2 ভিত্তিক 15 ইকুয়াল টু log 2 ভিত্তিক y। এখানে ভিত্তি সেম আছে দুই পাশে, তাই আমরা দুই পাশ থেকে log 2 এখানে যেরকম এড করছিলাম দুই পাশে একই জিনিস, এখানে দুই পাশ থেকে বাদ দেওয়া যাবে, তাহলে y ইকুয়াল টু 15। তাহলে এটাই আমাদের অ্যান্সার, কারণ আমরা এই যে y, এটাকে y ধরছিলাম, তো এটাই। তো অথবা এই লাইন থেকে ডিরেক্ট সূত্র, যার সূত্র মনে থাকে সূত্রটা ইউজ করে আশা করি করতে পারবেন।